ইংরেজি খবর ঢাকা থেকে ডিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা রায়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের 29তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে উত্থাপিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে, যা মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। 1992 সাল থেকে জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হয়। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিওতে শীর্ষ ধরিত্রী সম্মেলনে জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আর তখন থেকে আজকের এই দিনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারাভিযান। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বর্ষিজোড়া ইকো পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন, পরিবেশ ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আজ বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টর্টয়েজ রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23শে মে দিনটি বিশ্ব কচ্ছপ দিবস রূপে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হচ্ছে আজ। সর্বসাধারণের কাছে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। পবিত্র ঈদুল আজহায় ঘরমুখ মানুষের সুবিধার জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের 2রা জুনের বিক্রি হচ্ছে আজ। 3রা জুনের আসন বিক্রি হবে 24শে মে, 4ঠা জুনের আসন বিক্রি হবে 25শে মে, 5ই জুনের আসন বিক্রি হবে 26শে মে এবং 6ই জুনের আসন বিক্রি হবে 27শে মে। এছাড়া আগামী 30শে মে থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচঙে। সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগই নয়, সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে। উপজেলা পরিষদে আয়োজিত সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম সেবা হাট নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার সহ আশেপাশের এলাকায় কোরবানির হাটে কোনো ধরনের বখাটেপনা, চাঁদাবাজি, যানজট বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সিলেট ঢাকা মহাসড়কে যানবাহনের অযথা থামানো ও চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারীদের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে হাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ নজরদারি থাকবে এবং যে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত 3 দিনে হবিগঞ্জের চুনারঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, জামা কাপড়, মাদকদ্রব্য, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল। আটককৃত পণ্যের মূল্য প্রায় 45 লাখ টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। এতক্ষণ শুনলেন